এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত হিফজ বিভাগে। হঠাৎ করে একদিন তার বাবা তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার সঙ্গে যারা ছিল তারা সবাই হিফজ শেষ করে পাগড়ি নিয়ে মাদ্রাসা থেকে চলে গেছে, আর তুমি এখন এক পড়াও পড়তে পারলা না, তুমি কি পড়ো, তুমি কি করো? তখন ওই ছেলেটা চিন্তা করেন, আসলে ঠিকই তো, আমি কি পড়ালাম এতদিন। চিন্তা করে করে কোন দিকে চলে যাচ্ছে, যেতে যেতে একটি জায়গায় গিয়ে বসলেন। অন্যদিকে তাকিয়ে চিন্তা করতেছেন, ধ্যান ধরে চিন্তা করতেছেন। আব্বু বলল, আমি এতদিন কি পড়লাম, আমার সাথী ভাইয়েরা পড়াশোনা শেষ করে হাফেজ হয়ে চলে গেছে, আমি কিছুই করতে পারলাম না। তখন এটা ভাবতেছে আর তাকিয়ে আছে। হঠাৎ করে তাকিয়ে দেখেন গাছ থেকে এক ফোঁটা পানি পড়ে, আর এই পানি পড়ার কারণে একটি পাথর হালকা সামান্য পরিমাণ মাটির নিচে ডাবে। এটা দেখে ওই ছাত্রটা ভাবতেছে, যদি গাছ থেকে এক ফোঁটা পানি পড়ে পড়ে একটি পাথর গর্ত হয়ে মাটির নিচে ঢুকতে পারে, তাহলে আমিও ইনশাল্লাহ একটা 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 অক্ষর করে মুখস্থ করে, একটা একটা হরফ মুখস্থ করে, আমি আজ না হয় কাল একদিন আমারও শেষ হয়ে যাবে, আমারও একদিন হিফজ শেষ হয়ে যাবে। তখন এই চিন্তা, এই চেতনা, এই ভাবনা নিয়ে সে মাদ্রাসায় আবার চলে গেল। তখন আবার মাদ্রাসায় পড়াশোনা করতে লাগলো। তখন একটা একটা হরফ মুখস্থ করে 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 এমন মনোযোগ দিয়া, এত পরিমাণ মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, এক বছরই হিফজ শেষ করে পাগড়ি নিয়ে মাদ্রাসা থেকে বের হয়েছে।